দেখ, এবার আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। ঠিক আছে, লম্ববৃত্তাকার শঙ্কু বা রাইট সার্কুলার কোণ। তো লম্ববৃত্তাকার শঙ্কু কোণগুলোকে বলবো আমরা ক্লাস 5 বা 6-7-এ আমরা বিভিন্ন ধরনের জ্যামিতিক আকার পড়তে গিয়ে শঙ্কু নামটা কিন্তু শুনেছি। ঠিক আছে, তো শঙ্কু কোন ধরনের কোনো, যেমন ধরো পেন্সিলের মুখ বা পেনের মুখ, এই যে পেনের মুখটা বা বরের টোপর, হ্যাঁ, কলার মোচা, পেন্সিলের মুখ, যেমন বললাম পেন্সিলের মুখ, তারপর হচ্ছে কলার, হ্যাঁ, আইসক্রিম, তাই তো, যেমন পেনের মুখটা যেটা দেখালাম, এই যে পেনের মুখটা এরকম এরকম ধরনের, এরকম ধরনের কলার মোচা, আইসক্রিম, যেটা আমরা কর্নেটো বলি, সব আইসক্রিম যেটা কর্নেটো বা কোন বলি, যে এই ধরনের আইসক্রিমগুলোকে অ্যাকচুয়ালি লম্ববৃত্তাকার শঙ্কুর ইংরাজি, মানে শঙ্কুর ইংরাজি হচ্ছে তোমার কোন। তো যে আইসক্রিমটাকে আমরা কোন বলি, সেই যে তারপর সেই মটকা আইসক্রিম যেটাতে দেওয়া হয় খাপটা, যে খাপটা, ওগুলো সবই কি শঙ্কু আকৃতি। ওই শঙ্কু সম্বন্ধে আমরা আজকে পড়ব। তো ধরো সেই খেলাতে এরকম ধরনের পতাকা পাওয়া যেত, সেই এই ধরনের পতাকা, তাই তো, এই সমকোণী ত্রিভুজ, এটা ধরো একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজটা যদি এইভাবে ঘোরানো যায়, মানে এই যে এইটাকে ফিক্সড করে, এর সাথে যদি একটা লাঠি ফিক্সড করে লাঠিটাকে ধরে যদি এইভাবে ঘোরানো যেত, এইভাবে ঘোরানো যেত, তাহলে কি হতো, তাহলে কি হতো, এইভাবে যদি ঘোরানো যেত তাহলে হতো তোমার এরকম একটা শঙ্কু আকৃতির আমরা জিনিস পেতাম। মানে ধরো এই যে লম্ববৃত্তাকার শঙ্কুটা, যে এই যে সমকোণী ত্রিভুজটাকে আমরা, এবার সমকোণী ত্রিভুজ, তাকে আমি যদি এই যে এই বাহুটাকে ধরে ধরো এরকমভাবে এই কাঠিটাকে ধরে এরকম করে ঘোরাচ্ছি, ঘোরালে কি পাবো, এরকম একটা শঙ্কু আকৃতির কিন্তু জিনিস আমরা পাবো। ওটা গোল মতো হবে, কাঠিটা ধর এরকম কাঠিটা বেড়ে থাকবে, এইভাবে আমরা একটা পাবো। এইভাবে আমরা শঙ্কু পেয়ে থাকি। তাহলে শঙ্কু হচ্ছে এই ধরনের জিনিস। তাহলে শঙ্কুর কী কী জিনিস আমাকে জানতে হবে। তাহলে শঙ্কু একটা ছবি আঁকি ভালো থেকে, তাই তো, বড় থেকে একটা ছবি আঁকি শঙ্কুর। এইটাকে আমি লম্ববৃত্তাকার শঙ্কু বলবো। ঠিক আছে, লম্ববৃত্তাকার শঙ্কু বলবো। তা শঙ্কুর কী কী জিনিস আছে, প্রথম কথা হচ্ছে এটা বেস বা ভূমি, এইটাকে বলা হচ্ছে ভূমি। আচ্ছা, ভূমিটা হবে বৃত্তাকার। ভূমিটা কি হবে না, বৃত্তাকার। তাহলে বৃত্তাকার থাকলে তার একটা ব্যাসার্ধ থাকবে, তার বৃত্তের একটা কেন্দ্র থাকবে। এই যে এই ব্যাসার্ধটাকে বলা হচ্ছে, এই ব্যাসার্ধটাকে বলা হচ্ছে ভূমির ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটাকে বলা হচ্ছে কি না, ভূমির ব্যাসার্ধ। ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ, এটাকে আর দিয়ে লেখা হয়, ভূমির ব্যাসার্ধ। আচ্ছা, এইটা হচ্ছে তোমার শঙ্কুর উচ্চতা। এটাকে কি বলা হচ্ছে, শঙ্কুর, এটাকে কি বলা হচ্ছে না, শঙ্কুর উচ্চতা। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে তোমার শঙ্কুর উচ্চতা। ক্লিয়ার, এইটাকে বলা হচ্ছে শঙ্কুর উচ্চতা। এইটা হচ্ছে তোমার শঙ্কুর উচ্চতা। এই উচ্চতা বা হাইটের এইচ নিয়ে এটা লেখা হয়, এইচ। ওকে। আর এই যে পাশের এরকম হেলানো পাড়া যে লাইনগুলো থাকবে, যে আমরা শঙ্কু বানাবো, এইটাকে বলা হবে তির্যক উচ্চতা। কি উচ্চতা, তির্যক উচ্চতা। কি বলা হবে, তির্যক উচ্চতা। ওকে। আর এইটাকে বলা হবে শীর্ষবিন্দু। এই ওপরে এইটাকে বলা হবে শীর্ষ, এইটাকে বলা হবে শীর্ষবিন্দু, এটাকে বলা হবে শীর্ষবিন্দু। ক্লিয়ার, তাহলে কী কী জিনিস জানলাম। এইটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ বা রেডিয়াস, আর দিয়ে নোট করা হবে। আর নিচেটা কি বলতো, নিচেটা ভূমি, নিচেটা হচ্ছে বৃত্তাকার, নিচেটা কিন্তু বৃত্তাকার। ঠিক আছে, নিচেটা ভূমি বৃত্তাকার। ক্লিয়ার, নিচেটা কিন্তু বৃত্তাকার, এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ। আচ্ছা, এই যে লম্বা হাইটটা, যেটা হাইটটা থাকবে, সেটাকে বলা হচ্ছে শঙ্কুর উচ্চতা। এটাকে বলা হচ্ছে তোমার শঙ্কুর উচ্চতা। আর এই এটাকে বলা হচ্ছে তির্যক উচ্চতা। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে তির্যক উচ্চতা। আর এইটাকে বলা হচ্ছে শীর্ষবিন্দু বা তোমার অ্যাপেক্স, যেটাকে বলা হয়। ঠিক আছে, এবার আমরা এই শঙ্কু সম্বন্ধে এটা পড়লাম। এবার শঙ্কুর ক্ষেত্রফল কি, এই সব ধরনের জিনিসগুলো আমরা একটু বার করব। ঠিক আছে, তো প্রথমে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল। শঙ্কুর দেখো দুটো তল, কটা তল শঙ্কুর, এই এই পাশের এই যে এই পোর্শন, এইটা হচ্ছে বক্রতল, আর নিচে যেটা থাকছে সেটা হচ্ছে তোমার সমতল। তাহলে শঙ্কুর দুটো তল, শঙ্কুর কটা তল, তাহলে শঙ্কুর
দুটি তল, কটা তল না দুটি তল, একটি হচ্ছে কি, একটি হচ্ছে বক্রতল আর আরেকটা হচ্ছে সমতল, আর একটা হচ্ছে কি সমতল, মানে কোনটা সমতলটা কোনটা, এইটা হচ্ছে ভূমিটা, এটা হচ্ছে ভূমিটা হচ্ছে সমতল, এটার ভূমি মানে বৃত্ত, সমতল মানে এটা বৃত্ত, এটা তো একটা এক প্রকার, এটা তো বৃত্ত, ঠিক আছে। তাহলে দুটি তল, একটা বক্রতল একটা সমতল, সমতলটা কি কোনটা না ভূমিটা বা বৃত্তটা, ঠিক আছে, সমতলটা ভূমিটা বা বৃত্তটা, যে বৃত্তাকার যেটা আছে সেটাই হচ্ছে সমতল। এবার তোমার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল বার করব। শঙ্কুর সমগ্রতল ক্ষেত্রফল মানে এই বক্রতলটার ক্ষেত্রফলটা প্লাস হচ্ছে এই সমতলটার ক্ষেত্রফলটা, সমতলটার ক্ষেত্রফল যেহেতু, সমতলটা যেহেতু বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, ওটা যোগ করে দিলেই হবে। তাহলে আমাকে এই বক্রতলের ক্ষেত্রফলটা আমাকে আগে বার করতে হবে। তো বক্রতলের ক্ষেত্রফল যেহেতু আমাকে বার করতে হবে, আগে দেখো, ধর আমি এরকম একটা বৃত্ত নিয়েছি, ধর এরকম একটা বৃত্ত নিয়েছি, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে, আমি এই ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নিচ্ছি কত, এল, কত ধরে নিচ্ছি, ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে তো এল, ঠিক আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে কত, এল। এটা একটা বৃত্ত যার ব্যাসার্ধের দৈর্ঘ্য এল, তাহলে এই বৃত্তের ক্ষেত্রফলটা কত, এই বৃত্তের ক্ষেত্রফলটা বলো, এই বৃত্তের ক্ষেত্রফলটা এল দৈর্ঘ্য নিয়েছি, মানে এরকম একটা নিয়েছি যেটা ব্যাসার্ধ এল, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে পাই এল স্কোয়ার, এর ক্ষেত্রফল, তাহলে এই বৃত্তের ক্ষেত্রফলটা কত হলো, পাই এল স্কোয়ার, এটা হচ্ছে তোমার এল, এটা হচ্ছে এল, এর বৃত্তের ক্ষেত্রফলটা হচ্ছে পাই, পাই আর স্কোয়ার হয়, ব্যাসার্ধে এল ধরেছি, তাহলে পাই এল স্কোয়ার, ওকে। এবার আমি এটাকে একটুখানি কেটে নিচ্ছি, দেখো ধরো আমি এখানটা যে কোনোভাবে একটুখানি কেটে নিচ্ছি, মানে দুটো ছোটো করে কেটে নিচ্ছি, এই ব্যাসার্ধ এই পোর্শনটা কেটে নিচ্ছি, ওকে। যে কোনো একটা বৃত্তকলা এখান থেকে আমি এটা কেটে নিচ্ছি, এইটা কেটে নিয়ে, এটা একটা বৃত্তকলা, এটা তো একটা বৃত্তকলা, তো আমি এই বৃত্তকলাটা কেটে নিলাম, এই বৃত্তকলাটা এখান থেকে কেটে নিলাম। এবার এইটাকে যদি আমি জুড়িয়ে দিই, এইটাকে যদি আমি জুড়িয়ে দিই, দেখো এটাকে যদি আমি জুড়িয়ে দিই, কী পেয়ে গেলাম, একটা কী পেলাম বলো, শঙ্কু পেলাম, শঙ্কুর মতো পেলাম তো, না পাচ্ছি না শঙ্কু, যদি আমি আরও ছোটো করতাম, যদি আর একটু বেশি করে কাটতাম, তাহলে একদম খুব সুন্দর শঙ্কু হয়ে যেত, তাই তো। তাহলে একটু বেশি করেই কেটে দিচ্ছি, ঠিক আছে, একটু বেশি করেই বৃত্তকলাটা বাদ দিয়ে দিচ্ছি, বেশি করে বৃত্তকলাটা বাদ দিলে শঙ্কুটা সরু, তোমার বৃত্তকলা, যে কোনো বৃত্তকলা করলেই তোমার শঙ্কুটা পাওয়া যাবে। এবার এবার দেখো, এটা যদি মেশায়, এই ব্যাসার্ধ দুটোকে যদি মেশায়, এরকমভাবে যদি মেশায়, তাহলে একটা তোমার কি শঙ্কু পেয়ে যাচ্ছি, ওকে। এভাবে আমরা কি একটা শঙ্কু পাচ্ছি, দেখো শঙ্কু পাচ্ছি, যার শঙ্কু, আচ্ছা শঙ্কুটার এই যে শঙ্কুটা যদি এইরকমভাবে উল্টো দিকে যদি করি শঙ্কুটার, এবার বলো তো যে শঙ্কুটা পেলাম তার তির্যক উচ্চতা কত, শঙ্কুটাতে এরকম, তাহলে এর তির্যক উচ্চতাটা কত বলো, এই শঙ্কুটা যেটা পেয়েছি তার তির্যক উচ্চতা কিন্তু এল হয়ে গেছে, তির্যক উচ্চতা কি এখান থেকে এইটাই তো, এটা তো কোনো বাদ যায়নি, দেখো কোনোটা, এটা কি বাদ গেছে, বাদ যায়নি, তাহলে তির্যক উচ্চতা হয়ে গেছে এল। কিন্তু যে শঙ্কুটা পেয়েছি, আগে যে বৃত্তটা ছিল, আগে ধরো এই এতখানি বৃত্তটা ছিল, যদি দাগ দিয়ে রাখতাম তাহলে ভালো হতো, এটা দাগ দিয়ে এতখানি বৃত্তটা পাচ্ছি, ধরো এই এরকম একটা বৃত্ত ছিল, কেটে ফেলেছি, আর কি করা যাবে, মোটামুটি এটা দাগ দিয়ে রাখছি, বৃত্তটাই এতখানি ছিল, ধরো এখানটা তোর মনে নেই, তো এতখানি হবে হয়তো, এটা এপাশে একটু বসিয়ে নিলেই হয়ে যাবে, হ্যাঁ এটা এতখানি বৃত্তটা ছিল, যার ব্যাসার্ধ এল ছিল, ঠিক আছে। এবার যে শঙ্কুটা তৈরি করলাম, দেখো যে শঙ্কুটা আমি তৈরি করছি, তার ভূমির ব্যাসার্ধ কত হবে, ভূমির ব্যাসার্ধ কি এল হবে, ভূমির ব্যাসার্ধ কিন্তু এল হবে না, তার কারণ এটা ভূমির, তার তোমার কি হচ্ছে, তার তির্যক উচ্চতার এল হচ্ছে, কিন্তু এই শঙ্কুটা যদি এতে বসাই, দেখো যে এরকম করে বসাচ্ছি শঙ্কুটাকে, তার ভূমিটা কীরকম হয়ে যাচ্ছে, দেখো তার ভূমিটা এর থেকে ছোট হয়ে যাচ্ছে, তো এটার থেকে এরকম একটা ভূমি পেয়ে যাচ্ছি, তার যে শঙ্কুটা পাচ্ছি তার ভূমিটা কীরকম পাচ্ছি, এরকম টাইপের একটা বৃত্ত পেয়ে যাচ্ছি, ঠিক আছে, হাতে করে নিলাম, দেখো এরকমই বৃত্ত পাচ্ছি, তাই না, এরকমই তো একটা বৃত্ত পাচ্ছি, এটা জুড়ে দিলে
দেখো বৃত্তটা কীরকম, না এই এরকম ধরনের একটা ভূমিটা কীরকম পাচ্ছি, এইটা। তাহলে এর ভূমির একটা ব্যাসার্ধ হবে, আমি ধরে নিচ্ছি যে বৃত্তটা পাচ্ছি, এর ভূমির ব্যাসার্ধটা ধরে নিচ্ছি কত, আর। এর ভূমির ব্যাসার্ধ কত ধরে নিচ্ছি, আর। ঠিক আছে, ওকে, এই ভূমির ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি আর। তাহলে আচ্ছা ভালো করে বোঝার চেষ্টা করো, এই যে এই পোর্শনটা এখান থেকে এইখান থেকে এই যে তোমার এখান থেকে এতখানি দৈর্ঘ্যটা কতখানি, এতখানি দৈর্ঘ্যটা কত, মানে কী করে বার করবো এতখানি দৈর্ঘ্যটা কী করে বার করবো? আচ্ছা এইটাকে মুড়েই তো এই ছোটো বৃত্তটা পাচ্ছি, এরকম করেই তো এই বৃত্তটা পাচ্ছি। অ্যাকচুয়ালি কি দেখো, এখান থেকে শুরু করে এখান থেকে এটা একটা বৃত্ত, যেটা বৃত্তটা কোনটা, এই বৃত্তটা, এই ছোটো বৃত্তটা যার ব্যাসার্ধ আর। তাহলে এখান থেকে এইটার দূরত্ব কতখানি, এখান থেকে এইটার দূরত্বটা কতখানি, এই ছোটো বৃত্তের পরিধিটাই। তাহলে এর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এইটা হয়ে গেল কত, 2πr। তার মানে এর এই ডিস্টেন্সটা হয়ে গেল টোটাল, এখান থেকে এইটার ডিস্টেন্সটা হয়ে গেল কত, 2πr, তাই না, 2πr। ওকে, আচ্ছা এবার শঙ্কুটার, এই যে শঙ্কুটা যেটা পেয়েছি, শঙ্কুটার তোর কী বার করছি না, বক্রতলের ক্ষেত্রফল বার করছি, বক্রতলের ক্ষেত্রফল। এই শঙ্কুটার বক্রতলের ক্ষেত্রফল মানে এই পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। এই পোর্শনটার ক্ষেত্রফল আমাকে বার করতে হবে। গোটাটা কী করে বার করবো, এটা খুলে দিলে একটা বৃত্ত, তাই না, খুলে দিলে তো একটা বৃত্ত। এখান থেকে বৃত্তকলা, এখান থেকে এইটুকুনটা বাদ গেছে। তাহলে টোটাল এই বৃত্তকলার ক্ষেত্রফলটা বার করতে পারলে, যে টোটাল এতখানি এটা ক্ষেত্রফলটা বার করতে পারলেই এই শঙ্কুটার বক্রতলের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। কেননা এইটাই তো শঙ্কুটার বক্রতল, অ্যাকচুয়ালি এইটাই। তাহলে এইটার ক্ষেত্রফলটা আমাকে বার করতে হবে, তাই তো। তো এইটার ক্ষেত্রফল কী করে বেরোবে দেখো, এখানে রাখছি। তাহলে অ্যাকচুয়ালি বৃত্তকলার ক্ষেত্রফলের ফর্মুলা কি, বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে বৃত্তের চাপের দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি, তাই তো। বৃত্তকলার ক্ষেত্রফল এখানটা লিখছি, বৃত্তকলার ক্ষেত্রফল সমান হয় বৃত্তচাপের দৈর্ঘ্য, কিসের দৈর্ঘ্য না, বৃত্তচাপের দৈর্ঘ্য। এখানটা লিখলে ভালো হতো, এখানটা, হ্যাঁ, বৃত্তের চাপের দৈর্ঘ্য, এখানটা লিখছি বৃত্তের চাপের দৈর্ঘ্য বাই হচ্ছে বৃত্তের পরিধি। ঠিক আছে, বৃত্তের পরিধি ইন্টু বৃত্তের ক্ষেত্রফল, তাহলে দেখো প্রথম কথা হচ্ছে বৃত্তের চাপের দৈর্ঘ্য, মানে এই যে আমাকে এই পোর্শনটার ক্ষেত্রফলটা তোমাকে বার করতে হবে, তাই তো। টোটাল আমাকে এই পোর্শনটার ক্ষেত্রফলটা আমাকে বার করতে হবে, তো বৃত্তের চাপের দৈর্ঘ্য মানে এখান থেকে একদম এখান থেকে শুরু করে এই বৃত্তের চাপের দৈর্ঘ্য তোকে এখান থেকে আমাকে এই পর্যন্ত বার করতে হবে। তো এই পর্যন্ত আমার বেরিয়ে গেছে, এইটাই অ্যাকচুয়ালি কি 2πr। তার কারণ হচ্ছে এইটাই ছোট বৃত্তটা, এটা করে আমরা একটা বৃত্ত পেয়েছি, সেই বৃত্তটা আমি ধরে নিয়েছি আর। তাহলে এই বৃত্তের চাপের দৈর্ঘ্য কত, এই বৃত্তের চাপটার দৈর্ঘ্য হচ্ছে 2πr। বৃত্তের চাপের দৈর্ঘ্য তাহলে লিখে দিলাম 2πr বাই বৃত্তের পরিধি। এবার এই যে বড় বৃত্তটা ছিল, এই গোটা টোটাল বৃত্তের পরিধি কত ছিল, এই বড় বৃত্তটার পরিধি কত ছিল, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2πr, কিন্তু এর ব্যাসার্ধ কত ছিল, এল। তাহলে গোটাটার দৈর্ঘ্য কত ছিল বলো, গোটাটার দৈর্ঘ্য ছিল 2πl, যদি ব্যাসার্ধ হয় 2πl হবে। তাহলে এটা হয়ে যাবে 2πl, টোটাল বৃত্তের পরিধিটা কী হয়ে যাবে, বৃত্তের পরিধিটা হবে 2πl। বুঝতে পারা যাচ্ছে। প্রথম কথা হচ্ছে বৃত্তের চাপ মানে হচ্ছে এখান থেকে এইখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য, মানে এইটা অ্যাকচুয়ালি এমন করলে একটা ছোট বৃত্ত পাচ্ছি, সেই বৃত্তটার ব্যাসার্ধ আমি আর ধরে নিয়ে এইটুকুনটার দৈর্ঘ্য বার করে নিলাম বৃত্তের চাপের দৈর্ঘ্য। কিন্তু টোটাল এই যে এইটা থেকে পেয়েছি তার বৃত্তেরটার দৈর্ঘ্য কত ছিল না 2πl, আর এই বৃত্তের ক্ষেত্রফল কত ছিল, এই বৃত্তের ক্ষেত্রফল ছিল তোমার এই যে যেটা ব্যাসার্ধ ধরেছিলাম এল, যদি ব্যাসার্ধ হয় তাহলে ক্ষেত্রফল কত, πl²। তাহলে এখানে হয়ে গেল πl²। তাহলে অ্যাকচুয়ালি পাই কেটে গেল, পাই কেটে গেল, 2 কেটে গেল, এলের সাথে একটা এল কেটে গেল, তাহলে হয়ে গেল πr/l। তার মানে এই যে একটা শঙ্কু যার ভূমির ব্যাসার্ধ কত আর, মানে এই যে যার একটা শঙ্কু
এই যে শঙ্কু, যে শঙ্কুটা পেয়েছিলাম, যে যার শঙ্কু, যার ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর, যে একটা শঙ্কু পাচ্ছি যার ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর এবং তির্যক উচ্চতা হচ্ছে এল, তাহলে তার বক্রতলের ক্ষেত্রফল কত বেরোলো? পাই আর এল। তাহলে তোমার কি লিখবো? শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, এটা পেয়ে গেলাম, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল পেলাম পাই আর এল বর্গ একক। বোঝা গেল? যেখানে আর হচ্ছে, যেখানে আরটা কি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, আর এলটা হচ্ছে তোমার তির্যক শঙ্কুর কি, শঙ্কুর তির্যক উচ্চতা, শঙ্কুর তির্যক উচ্চতা। বোঝা গেল? এবার যদি সমগ্রতলের ক্ষেত্রফল তোমাকে বার করতে বলে, সমগ্রতলের ক্ষেত্রফল, তো কী করে বেরোবে? এর সাথে শুধু খালি পাই আর স্কোয়ারটা যোগ হয়ে যাবে শঙ্কুর। তার কারণ হচ্ছে শঙ্কুর উপরটা পেয়ে গেলে তুমি পাই আর এল, শঙ্কুর তুমি উপরটা পেলে পাই আর এল, তাই না? এই তো এখানটা শঙ্কুর যদি এরকম আরেকবার আঁকি, শঙ্কুর তুমি এই যে ওপরটা পেয়ে গেলে পাই আর, এই টোটাল এই পোর্শনটা, এই যে উপরটা কত পেলে? পাই আর এল, পাই আর এল। আর নিচেটা কত? নিচেটা হচ্ছে পাই আর স্কোয়ার। এটা হচ্ছে কত? নিচেটা হচ্ছে তোমার পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তাহলে যোগ করলে কত হচ্ছে? পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। তাহলে পাই আর কমন নিলে হয়ে গেল এল প্লাস আর। তার মানে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে গেল তোমার পাই আর ইন্টু এল প্লাস আর, ওকে, বর্গ তোমার একক। ক্লিয়ার? এবার আরেকটা জিনিস না, শঙ্কুর আয়তন। এবার কী বার করবো? শঙ্কুর আয়তন, শঙ্কুর কী বার করবো? আয়তন, শঙ্কুর আয়তন। তো শঙ্কুর আয়তন ব্যাপারটা কীরকম না, তুমি যদি একটা চোখ নাও, এরকম চোখ নাও, চোখটার ব্যাসার্ধ তুমি যদি আর নাও, কত নেবে? চোখটার ব্যাসার্ধ নেবে, ভূমির ব্যাসার্ধ নেবে আর, আর উচ্চতা তুমি নেবে এইচ। উচ্চতা কি নেবে? এইচ। এর আমরা যদি চোখ বানাও আর এরকম আর একটা শঙ্কু নাও, এরকম আকৃতির একটা তোমার চোখ নাও আর এরকম শঙ্কু বানাও, যার শঙ্কুটার ভূমির ব্যাসার্ধ আর, উচ্চতা হচ্ছে এইচ। তাহলে তুমি দেখবে এই শঙ্কুটা করে যদি তিনবার এখানে জলটা ঢালো, তিনবার জলটা, প্রথমবার জল ঢালে এতখানি ভর্তি হবে, দ্বিতীয়বার এতখানি, তিনবারে গোটাটা, মানে এই শঙ্কু করে জল ঢাললে বা বালি যাই কিছু ঢালো, তিনবার ঢালতে হচ্ছে। তার মানে এই যে চোঙটার আয়তন শঙ্কুটার আয়তনের কগুণ? 3 গুণ, তাই তো? শঙ্কুটার আয়তনের 3 গুণ। কিংবা শঙ্কুর আয়তন কত? এর যে চোঙটার যে আয়তন তার আয়তনের 1/3। এটা যদি করো তুমি দেখতে পাবে, ঠিক আছে? তাহলে চোঙের আয়তন কি হয়? চোঙের আয়তন হয় পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে চোঙের আয়তন, তাই তো? এটা চোঙের আয়তন। তাহলে শঙ্কুর আয়তন কি হবে? শঙ্কুর আয়তন হয়ে যাবে, কেন এর 3 বার দিলে তবে এটা হচ্ছে, তার মানে এর আয়তন 1/3 হবে, শঙ্কুর আয়তন হয়ে যাবে তাহলে 1/3 অফ চোঙের আয়তন। চোঙের আয়তনের 3 ভাগ, তাই তো? চোঙের আয়তন, চোঙের আয়তন 1/3। চোঙের আয়তনটা কত? পাই আর স্কোয়ার এইচ। তাহলে শঙ্কুর আয়তন হয়ে গেল 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। বোঝা গেল? তাহলে শঙ্কুর আমরা পেয়ে গেলাম আয়তন, ঠিক আছে? এবার আর একটা জিনিস একটুখানি বলে রাখি। ধরো এরকম একটা শঙ্কু, বড় করে একটা শঙ্কু আঁকছি, এইটা হচ্ছে আর, এইটা হচ্ছে আর, আর এইটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে এল। আচ্ছা, এইটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা কি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এদের মধ্যে সম্পর্ক কি বলতো? এল স্কোয়ার ইজ ইকাল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা মনে রাখতে হবে। এবার এল স্কোয়ার ইজ ইকাল টু এইচ স্কোয়ার, কারণ সমকোণী ত্রিভুজ অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তার মানে যে কোনো তিনটের মধ্যে দুটো দেওয়া থাকলে একটা বেরিয়ে যাবে। তার মানে তির্যক উচ্চতা স্কোয়ার, তির্যকের এলটা তো তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা তার স্কোয়ার
ইজিক্যাল টু হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস হচ্ছে উচ্চতা। এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে তির্যক উচ্চতা স্কোয়ার। এটা মনে রাখলে এই দুটো তিনটের মধ্যে দুটো দেওয়া থাকবে, একটা আমি অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। মানে এল স্কোয়ার ইজিক্যাল টু যদি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার হয়, তাহলে এইচ স্কোয়ার ইজিক্যাল টু কত? এইচ স্কোয়ার হবে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। আচ্ছা, আর স্কোয়ার ইজিক্যাল টু এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। এখান থেকে এল কী পাবে? এল সমান হচ্ছে রুট ওভার অফ পজিটিভ স্কোয়ার হবে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এইচ সমান কী পাবে? এইচ সমান হচ্ছে রুট ওভার অফ এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এখান থেকে ইমপ্লাই আর এখান থেকে আর সমান কী পাবে? রুট ওভার অফ এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। তো সিম্পলি আমি এই ব্যাপারগুলো বার করে নিতে পারবো। তাই এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? ক্লিয়ার না? ক্লিয়ার না মানে শঙ্কুর কী কী পেলাম, শঙ্কুর যদি একবার একটুখানি সামারি করে দিই। শঙ্কুর তোমার প্রথমে পেলাম শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে? শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, শঙ্কুর বক্রতল কি পেলাম না? পাই আর এল বর্গ একক। সমগ্রতল কি হবে? সমগ্রতল হয়ে গেল, আচ্ছা এটা হলো পাই আর এল। সমগ্রতল হচ্ছে পাই আর এল তো বক্রতল, তার সাথে বৃত্তের ক্ষেত্রফলটা পাই আর স্কোয়ার যোগ হয়ে গেল। পাই আর কমন নিলে তোর এল প্লাস আর বা আর প্লাস এল। আচ্ছা, আয়তন কি দাঁড়ালো? আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা হলো আয়তন ঘন একক। আর একটা কি সম্পর্ক পেলাম? এল স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। কমপ্লিট। ওকে।